বস্তানি নাকি আমি এদিক দিয়ে যাবো জানেন না আপনি বস্তানি বস্তানি নাকি শুভেন্দু অধিকারীকে সামনে দেখতে পেয়ে চোর চোর স্লোগান মহিলাদের, আর তারপরে মেজাজ হারিয়ে গাড়ি থামিয়ে নেমে পড়ে মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন শুভেন্দু। সঙ্গে পুলিশকেও ধমক দেন। আর শুভেন্দুর এই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ইন্দাসে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে আনা হয়েছে। শুভেন্দু অধিকারীকে 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি সুজাতা মণ্ডলের। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাত্রসায়র ব্লকের বালসি জনসভা থেকে রায়পুরের মিছিলে যাচ্ছিলেন, আর ঠিক তখনই সিমলাপালের হেথাগোড়ায় তৃণমূলের একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সভা থেকে শুভেন্দুর উদ্দেশ্যে চোর স্লোগান দিতে থাকে তৃণমূলের মহিলা কর্মীরা। এরপরই মেজাজ হারিয়ে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে ধমক দেবার পাশাপাশি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বিরোধী দলের নেতা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইন্দাসের সাহসপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের নেতৃত্বে এবং ইন্দাস ব্লক সভাপতির উপস্থিতিতে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি 48 ঘন্টার মধ্যে মহিলাদের কুরুচিকর মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা না চান আগামী দিনে এই ইন্দাস থেকে প্রতিবাদ গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং মহিলারা শুভেন্দু অধিকারীকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কি বলছেন শোনাবো এবার। আগে গাটা গিরগির করছে, কেন করছে জানেন? যে আজকে একজন মহিলা প্রার্থী আমি, আমাদের নেত্রী তিনিও মহিলা, আর প্রত্যেকের ঘরে মা বোন রয়েছে মহিলা হয়ে, এবং আপনারা এত এত মহিলা রয়েছেন। গতকাল আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে এসেছিল, আপনাদের ইন্দাসের রাস্তা দিয়ে পেরিয়ে গেছে গদ্দার মির্জাফর মিস্টার অধিকারী। তার নামটা উচ্চারণ করতে আমার এতদিন ঘেন্না হতো, এবার সত্যি রুচিতে বানছে কাল থেকে। তিনি যে নোংরা মুখের ভাষা আমাদের মেয়েদের বিরুদ্ধে বলেছেন, তিনি একবার ভাববেন আপনারা যে একজন বিরোধী দলনেতা যিনি আগে সাংসদ ছিলেন, এখন বিধায়ক আছেন, মন্ত্রিত্ব সামলেছেন, সেই রকম একজন লোকের মুখের ভাষা একজন বিজেপি নেতার পক্ষেই সম্ভব। আপনাদের জানা আছে, আমি বহু জায়গায় একটা কথা বলেছি যে আর যাই হোক কোন ভদ্র চরিত্রের মহিলা বা পুরুষ বিজেপি দলটা করতে পারে না। তাই জন্যই আমার বিজেপি থেকে ঘেন্নায় বেরিয়ে আসা। এবং আজকে আপনারা দেখুন আমার সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল। কালকে কি বলেছে আপনারা সবাই শুনলেন, আমার ভাই ব্লক সভাপতি হামিদ শোনালো, মহিলারা আমরা নাকি এটাই আমাদের প্রাপ্তি। চারিদিকে মা দুর্গার পুজো হচ্ছে, মা লক্ষ্মীর পুজো হচ্ছে, মা সরস্বতীর পুজো হচ্ছে। আমাদেরকে আমাদের নেত্রী নিজে মা দুর্গা হয়ে আমাদেরকে লক্ষ্মীর সম্মান দিচ্ছেন। আর বিজেপির বিরোধী দলনেতা মেজবাবু কাঁথির মেজবাবু অধিকারী, শুভেন্দু অধিকারী, নামটা উচ্চারণ করলে এক্ষুনি আবার ব্রাশ করে নেব, কারণ ওনার নাম উচ্চারণ করলে না নিজের মুখটাকে কলুষিত লাগে। উনি আমাদের কালকে বলেছেন যে মেয়েরা তো এই জবাবটা আমাদেরকে ভোট বাক্সে দিতে তো হবে, কিন্তু তার আগে আমি একটা কথা বলছি যে উনি যদি 24 ঘন্টার মধ্যে উনি যদি আমাদের নারী জাতির কাছে ক্ষমা না চান, তাহলে এই আন্দোলন আজ ইন্দাসের মাটি থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে, গোটা লোকসভা আমার বিষ্ণুপুর লোকসভায় ছড়িয়ে পড়বে, এবং অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে। নইলে হামিদকে নয়, ওনাকে
কাঁথিতে শান্তিনিকেতন আছে না, ওনার বাড়িটার নাম কি? শান্তিকুঞ্জ। শান্তিকুঞ্জর বাইরে এমন মহিলারা অশান্তি বাঁধাবে, কারণ ওরা তখন ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন যে ভিডিওটা এসেছে, যেটা সেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। শুভেন্দু অধিকারী গালাগালি করতে পারে না, তবে পুলিশের কর্তব্য বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া, সেই কাজ পুলিশ করে না। কি বলছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস, এবার শুনুন। যে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার কথা, এটাই ভারতের গণতন্ত্র তাই বলে। এখন সেই প্রোটেকশন দিয়ে পুলিশ অ্যাকচুয়ালি এখানকার পশ্চিমবাংলার পুলিশ দিয়ে যেতে পারে না বা করে না আর কি। তো সেখানে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে, এরকম বহু ঘটনায় ঘটেছে। তবে আপনারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী গালিগালাজ করেছে, এরকম ঘটনা আমাদের জানা নেই, কারণ এই যে ভিডিও দেখাচ্ছেন সেই ভিডিও সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এটা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলে যে মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলেছে মাঝ রাস্তায়, বিজেপির বাচ্চা বলে লোককে দিয়ে করেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, এসব ঘটনা আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছেন আর কি। ঠিক আছে, তাই শুভেন্দু অধিকারী ঘটনা সম্বন্ধে এটুকু বলতে পারি যে পুলিশের আরও বেশি করে বিরোধী দলনেতাকে আরও বেশি করে প্রোটেকশন এবং তার যাতে যাওয়া আসা করতে পারে, যাতে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার পুলিশ তারা এখানে দুর্বৃত্তদের প্রোটেকশন দেয়, শাহজাহানদের প্রোটেকশন দেয়, কিন্তু বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিতে পারে না। এই তৃণমূল পার্টি আজকে এই নিয়ে যে শুভেন্দুবাবু যে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন সেই নিয়ে বিক্ষোভ কর্মসূচি। দেখুন, শুভেন্দুবাবু কখনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বলে আমার কোথাও জানা নেই, কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেন সেটা বিরোধী দলের লোকরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় খারাপ শুধু ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, খারাপ কথা বলেন। সেটা আপনাদের কি বলে অখিল গিরি সাহেবকে আপনি দেখেছেন যে দ্রৌপদী মুর্মু সম্বন্ধে কি কথা বলেছেন। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। বাঁকুড়ার পাত্র শহরে থেকে যখন শুভেন্দু অধিকারীর কনভয় জেলার জঙ্গলমহলের রায়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন তৃণমূলের মহিলা বাহিনী তার কনভয়কে উদ্দেশ্য করে চোর গাদ্দার বলে স্লোগান দিতে থাকে। সেই সময় বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে রীতিমতন মেজাজ হারান এবং কুরুচিকর ভাষায় মহিলাদের অপমান করেন বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল মহিলা নেতৃত্ব। তাই বাঁকুড়া জেলার ইন্দাসে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।